সুপ্রদর্শক আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। খবরাখবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন, আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। আজকে আমরা খবরাখবর চ্যানেল নিয়ে বর্তমানে চলে আসছি ঢাকার কেরানীগঞ্জে। কেরানীগঞ্জের কলাতিয়া ইউনিয়নের খারাকান্দি গ্রামে মুজাহিদ ডেইরি ফার্ম, আর এই ফার্মটি পরিচালনা করে থাকেন হাজি মোহাম্মদ শফিকুল বাশার কাকা। তো এই ফার্মের এর আগেও প্রতিবেদন আপনারা দেখেছেন। এই ফার্ম থেকে বকনা বাচ্চা বিক্রি করা হয়। মূলত এটি একটি ডেইরি ফার্ম, গরু লালন পালন করা হয়। পাশাপাশি ওনাদের আশেপাশে প্রচুর খামার রয়েছে, কারণ এই এলাকায় প্রচুর মিষ্টি তৈরি হয়, ছানা, এই জন্য ছানা তৈরি করা হয়। এই ছানার প্রচুর চাহিদা, এই জন্য এই এলাকায় প্রচুর ডেইরি খামার রয়েছে। সেই খামারগুলোর থেকে মূলত এই গরুগুলো সংগ্রহ করা হয়, বকনা বাচ্চাগুলো সেগুলো বিক্রি করা হয়। তো আপনারা চাইলে এখান থেকে যোগাযোগ করে সেই বকনা বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন। খুবই ভালো ভালো বাচ্চা পাওয়া যায়। তো বর্তমানে এই সপ্তাহে কী ধরনের বাচ্চাগুলো সংগ্রহ করলেন, এগুলোর দাম কেমন, কী কী জাতের বাচ্চা আছে, এই সমস্ত বিষয় নিয়ে চলুন প্রথমে আমরা তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালোই। তো আবারও চলে আসলাম আপনাদের খামারে। এর আগেও আসছি বেশ কিছুবার, বেশ ভালো ভালো কিছু বাচ্চাও দর্শকদেরকে দেখিয়েছি। তো আজকেও চলে আসলাম। আজকেও তো এসে মাশাআল্লাহ বেশ কিছু বাচ্চা দেখতে পাচ্ছি। হ্যাঁ, ইনশাল্লাহ দর্শকদের অনুরোধে এবং চাহিদা অনুযায়ী আপনাকে আবার স্মরণ করলাম আর কি। আচ্ছা, তো কেনা বেচাটা কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো। ভালোই হচ্ছে, কারণ এখানে ভালো হওয়ারই কথা, কারণ আপনার আশেপাশে ভালো ভালো খামার রয়েছে। ভালো ভালো খামার থেকে ভালো ভালো বাচ্চাগুলোই সংগ্রহ করতেছেন, আর দর্শক চায়ও ভালোটা। হ্যাঁ, ইনশাল্লাহ সবাই দর্শক ইনশাল্লাহ আমার এখানে আসলে অবশ্যই ভালো জাতে মানে সব দিকে ভালো পাবে ইনশাল্লাহ। আজকে কয়টা বাচ্চা দেখাবেন? আজকে 8টা বাচ্চা দেখাবো, আর কত গাব গরু আছে আপনার মাধ্যমে তাদেরকে খালি ইনফরমেশন দেবো, আছে আইসা দেখে নেবে। মানে কিছু গাব গরু আছে, সেগুলোও নিতে পারবে? হ্যাঁ, নিতে পারবে। আচ্ছা, তো যে গরুগুলো আছে আমরা দর্শকদেরকে দেখাই। ঠিক আছে, দেখান। প্রথমে একটা বাচ্চা দেখতে পাচ্ছিলাম আমরা, এটা কি জাতের? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা। হ্যাঁ, বয়সটা কেমন এইটার? এটা বয়সটা 8 মাস প্লাস। বয়সটা 8 মাস প্লাস। মাথাটা একটু দর্শকদেরকে দেখাই। এখানে মাথাটা দেখা যায়। দর্শক মাথাটা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ একবারে ছোট একটা মাথা। দর্শক মাথাটা দেখতে পাচ্ছিলেন, এবং কি গলায় কোনো কম্বল নাই। গলায় কম্বল নাই না? কান দুটো দেখেন, দেখাই দেন, ছোট ছোট। এবং খুরা। দর্শক দুধের বাটগুলো একটু দেখাই। দর্শক দুধের বাটগুলো দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ বাটগুলো তো খুবই ভালো। হ্যাঁ, দর্শক মাথাটা দেখতে পাচ্ছিলেন, খুবই সুন্দর ছোট মাথা। দামটা কেমন রাখছেন এটার? এটার দাম রাখছে 69,000 টাকা। 69,000 টাকা। হ্যাঁ আলোচনা সাপেক্ষে নিতে পারবে? হ্যাঁ, আলোচনা সাপেক্ষে নিতে পারবে। দর্শক 1 নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছেন, মাথাটা একেবারে উষার, দেখেন কত কত লেজটা অনেক ছোট, জাতের বাচ্চা। হ্যাঁ, দামটা রাখছেন 69,000 টাকা। 69,000 টাকা। এটা দেখলাম যে কোনো দর্শক ভাই আলোচনা সাপেক্ষে নিতে পারবে। এটা দেখলাম 1 নাম্বার বাচ্চাটা। হ্যাঁ, 1 নম্বর বাচ্চা এটা। তো দর্শক চলুন 2 নাম্বার বাচ্চাটা দেখাই। দেখেন 2 নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম, হ্যাঁ, এটা কি জাতের? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা। কেউ কেউ বলে রানী শঙ্কর। মূলত হলস্টাইন ফ্রিজিয়ান। বয়সটা কেমন এটার? এটা 8 মাস প্লাস। 8 মাস প্লাস। হ্যাঁ, দুধের বাটগুলো দেখতে পাচ্ছেন আপনারা, মাশাআল্লাহ বাটগুলো তো খুবই ভালো। দর্শক বাটগুলো দেখতে পাচ্ছিলেন, এই সাইড থেকেও দর্শক দেখতে পাচ্ছেন। 8 মাস প্লাস বয়স না? হ্যাঁ, 8 মাস প্লাস। মাথাটা দেখাই দিন। দর্শক মাথাটা আপনারা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ খুবই সুন্দর বাচ্চা। হ্যাঁ, দুধের বাটটা দর্শক আবার দেখতে পাচ্ছেন আপনারা। এটার দামটা কত রাখছেন আপনারা? এটার দাম ওটা 69,000 টাকা রাখছি। 69,000 টাকা। হ্যাঁ, আলোচনা সাপেক্ষে নিতে পারবে? আলোচনা সাপেক্ষে নিতে পারবে। তো এটা দেখলাম আমরা 2 নাম্বার হ্যাঁ, বাচ্চাটা। এটা 2 নম্বর বাচ্চা। তো দর্শক চলুন 3 নাম্বার বাচ্চাটা আপনাদেরকে দেখাই। 3 নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম, এটা হ্যাঁ, কি জাতের? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা। হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা না? হ্যাঁ হ্যাঁ, হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা। বয়সটা কেমন এটার? এটা 9 মাস প্লাস। 9 মাস প্লাস। হ্যাঁ, মাথায় মনে হয় একটু জার্সির মিক্সড আছে, হ্যাঁ, লালটা দেখা যাচ্ছে, একটু জার্সির মিক্স আছে হালকা একটু। বয়সটা 9 মাস প্লাস। হ্যাঁ, 9 মাস প্লাস। দুধের বাটটা একটু দর্শকদেরকে দেখাই। দেখান দর্শক দুধের বাটটা দেখতে পাচ্ছিলেন, মাশাআল্লাহ। এই সাইড থেকেও দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, মাথাটা দেখতে পাচ্ছেন। এটার দামটা কত রাখছেন আপনারা? এটার দাম রাখছে 80,000 টাকা। 3 নাম্বার বাচ্চাটার দাম রাখছেন 80,000 টাকা। হ্যাঁ,
আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবেন। হ্যাঁ, আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে। দর্শক আপনারা আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবেন। এটা দেখলাম আমরা 3 নাম্বার বাচ্চাটা। তো দর্শক চলুন 4 নাম্বার বাচ্চাটা আপনাদেরকে দেখাই। 4 নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা। হ্যাঁ, এটা কি জাতের? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা। হলস্টাইন ফ্রিজিয়ান। হ্যাঁ, হলস্টাইন ফ্রিজিয়ান। বয়সটা কেমন এটার? এটা 9 মাস প্লাস। 9 মাস প্লাস। হ্যাঁ, দর্শক মাথাটা দেখতে পাচ্ছেন আপনারা, মাশাআল্লাহ মাথাটা খুবই সুন্দর। 9 মাস প্লাস বাচ্চার বয়সটা, আর প্রত্যেকটা বাচ্চাই সেফ জোনের বাচ্চা। দর্শক মাথাটা দেখতে পাচ্ছিলেন। দুধের বাটটা একটু দর্শকদেরকে দেখাই। হ্যাঁ দেখেন দুধের বাটটা। দর্শক দুধের বাটগুলো দেখতে পাচ্ছেন আপনারা, মাশাআল্লাহ বাটগুলো খুবই ভালো আসছে। একটু এই সাইড থেকে আপনাদেরকে দেখাই। দেখেন এই সাইড থেকেও দেখতে পাচ্ছেন। দামটা কেমন রাখছেন এটার? এটার দাম রাখছি 70,000 টাকা। 4 নাম্বার বাচ্চাটার দাম রাখছেন 70,000 টাকা। হ্যাঁ, আলোচনা সাপেক্ষে নিতে পারবে। আলোচনা সাপেক্ষে নিতে পারবে। তো দর্শক চলুন 5 নাম্বার বাচ্চাটা আপনাদেরকে দেখাই। 5 নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা। হ্যাঁ। এটা কি জাতের? এটাও একটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা। এটাও একটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা। হ্যাঁ, বয়সটা কেমন এটার? এটা 10 মাস প্লাস। 10 মাস প্লাস। হ্যাঁ, দর্শক বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন, 10 মাস প্লাস বাচ্চাটার বয়স। মাশাআল্লাহ দেখতে খুবই সুন্দর একটা বাচ্চা। দুধের বাটটা দেখাই দর্শকদেরকে। দেখেন ব্যাপারটা। দর্শক দুধের বাটগুলো দেখতে পাচ্ছেন, 4টা বাট 4 জায়গায় আছে, মাশাআল্লাহ মাথাটা খুবই সুন্দর। এটার দামটা কেমন রাখছেন? এটার দাম রাখছি 80,000 টাকা। 80,000 টাকা। হ্যাঁ, 5 নাম্বার বাচ্চাটার দাম রাখছেন 80,000 টাকা। হ্যাঁ, আলোচনা সাপেক্ষে নিতে পারবে। আলোচনা সাপেক্ষে নিতে পারবে। দর্শক আলোচনা সাপেক্ষে আপনারা দরদাম করে নিতে পারবেন। একটু এই সাইড থেকে দর্শকদেরকে দেখাই। দর্শক এই পাশ থেকেও আপনারা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ। তো দর্শক চলুন পরবর্তী 6 নাম্বার বাচ্চাটা আপনাদেরকে দেখাই। 6 নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা। হ্যাঁ, এটা কি জাতের? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা। হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা। হ্যাঁ, বয়সটা কেমন এটার? এটা 12 মাস প্লাস। 12 মাস প্লাস। হ্যাঁ, রেডি বাচ্চা। হ্যাঁ, যে কোনো সময় হিটে হিটে আসতে আসতে পারে। দর্শক যে কোনো সময় হিটে আসতে পারে, রেডি বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ মাথাটা দর্শক দেখতে পাচ্ছেন। একটু ওই সাইড থেকে দর্শকদেরকে দেখাই। দুধের বাটগুলো আপনারা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ বাটগুলো খুবই ভালো আসছে। এই পাশ থেকেও দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। দামটা কেমন রাখছেন এটার? এর দাম রাখছি 95,000 টাকা। 6 নাম্বার বাচ্চাটার দাম রাখছেন 95,000 টাকা। হ্যাঁ, আলোচনা সাপেক্ষে নিতে পারবে। আলোচনা সাপেক্ষে নিতে পারবে। দর্শক 7 নাম্বার বাচ্চাটা দেখাই চলুন। 7 নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম। এটা কি জাতের? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা। হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা। হ্যাঁ, হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চাটা। বয়সটা কেমন এটার? এটা 13 মাস। 13 মাস। দর্শক 13 মাস বয়সের বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ মাথাটা দর্শক দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর মাথাটা। দুধের বাটটা দেখাই একটু দর্শকদেরকে। দেখা যায় দুধের বাটটা। দর্শক বাটগুলো দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ বাটগুলো তো ভাই অনেক ভালো আসছে হ্যাঁ, গরুটার। আর একটু খুবই দেখাই ভালো। দর্শকদেরকে। দেখা যায়। দর্শক বাটগুলো দেখাবো আরেকবার। বডি শেপটা দেখতে পাচ্ছেন। দর্শক বাটগুলো দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ। দামটা কেমন রাখছেন এটার আপনারা? এটার দাম রাখছি 77,000 টাকা। 77,000 টাকা। হ্যাঁ, 7 নাম্বার গরুটার দাম রাখছেন 77,000 টাকা। হ্যাঁ, আলোচনা সাপেক্ষে নিতে পারবে। আলোচনা সাপেক্ষে নিতে পারবে যে কোনো দর্শক ভাই। তো দর্শক চলেন 8 নাম্বার বাচ্চাটা দেখাই। 7 নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম। এটা কি জাতের? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা। হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা। হ্যাঁ, হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চাটা। বয়সটা কেমন এটার? এটা 13 মাস। 13 মাস। দর্শক 13 মাস বয়সের বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ মাথাটা দর্শক দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর মাথাটা। দুধের বাটটা দেখাই একটু দর্শকদেরকে। দেখা যায় দুধের বাটটা। দর্শক বাটগুলো দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ বাটগুলো তো ভাই অনেক ভালো আসছে গরুটার। হ্যাঁ, আর একটু খুবই দেখাই ভালো। দর্শকদেরকে। দেখা যায়। দর্শক বাটগুলো দেখাবো আরেকবার। বডি শেপটা দেখতে পাচ্ছেন।
দর্শক বাটগুলো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। দামটা কেমন রাখছেন এইটার আপনারা? এটার দাম রাখছি 77,000 টাকা। 77,000 টাকা। হ্যাঁ 7 নাম্বার গরুটার দাম রাখছেন 77,000 টাকা। হ্যাঁ, আলোচনা সাপেক্ষে নিতে পারবে। আলোচনা সবাইকে নিতে পারবে যে কোনো দর্শক ভাই। তো দর্শক চলেন 8 নাম্বার বাচ্চাটা দেখাই। 8 নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম, হ্যাঁ একটু ছোট সাইজের একটা বাচ্চা। ছোট সাইজের একটা বাচ্চা, খুবই ছোট। বয়সটা কেমন এটার? এটার বয়সটা 5 মাস প্লাস। 5 মাস প্লাস। হ্যাঁ, দেখতে তো খুবই সুন্দর, আবার জাতটা তো ভালোই দেখে মনে হচ্ছে। হলস্টাইন ফ্রিজিয়ান, মাজাটা খুবই ভালো পাইছি ভাই। দুধের বাটগুলো দেখাই একটু। বাটগুলো দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, লেজটা অনেক খাটো। এই পাশ থেকে দর্শক দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। দামটা কেমন রাখছেন এটার? এটার দাম রাখছি 45,000 টাকা। 45,000 টাকা। হ্যাঁ আলোচনা সাপেক্ষে নিতে পারবে। হ্যাঁ, আলোচনা সাপেক্ষে নিতে পারবে দর্শক, আলোচনা সাপেক্ষে আপনারা নিতে পারবেন। দামটা রাখছে 45,000 টাকা। যারা গরুগুলো সংগ্রহ করবে কাকা, তো যোগাযোগটা কিভাবে করবে? যোগাযোগের ব্যবস্থা আছে ঢাকা কেরানীগঞ্জে কলাতিয়া ইউনিয়নে খারাকান্দি, আচ্ছা। এদিক থেকে কদমতলি থেকে, আর এদিকে হামাদপুর থেকে সরাসরি খারাকান্দি বাজারে আসার রাস্তা আছে। আচ্ছা আচ্ছা। তো আপনার কাছে তো কিছু গাব গরু আছে আমাদেরকে জানাচ্ছিলেন। হ্যাঁ, আমাদের কাছে কিছু গাবগরু আছে, তা আপনার মাধ্যমে স্রেফ ইনফরমেশন দিলাম, এসে দেখে নিতে পারবে। দেখে নিতে পারবে, বা আপনার ফোন নাম্বারে ফোন দিলে ভিডিও কলে দেখতে পাবে। হ্যাঁ ভিডিও কলে দেখতে পারবে। আচ্ছা, আর আপনার কাছে তো সবসময় এই ধরনের বাচ্চাগুলো পাওয়া যায়। সবসময় এই ধরনের বাচ্চাগুলি পাওয়া যায়, এমনকি সবসময় আমি দর্শকদের উদ্দেশ্যে বলে থাকি, এবারও বলবো যে আমার প্রথম সাজেশন হয়েছে, যদি কেউ ভিডিও দেখে হুজুকে গরুর খামার করার উদ্দেশ্য এই যে লাভবান হওয়ার জন্য, লাভবান হইতে হইলে প্রথমে ঘাসের ব্যবস্থা করবেন। আর সবাই এরকম পরামর্শ দেওয়া থাকে, তবে এর মধ্যে পরামর্শ কিছু বিবেচনা আছে, যেই জন্য আপনাদের ভিডিওটা একটু বেশি হইলেও আমি এই কথাটা বলে নিচ্ছি যে অনেকেই যে পরামর্শ দিয়ে থাকে এবং সকল খামারিকে পরামর্শটা দিয়ে দেয়, সেই সাথে আমি একজন খামারি হিসাবে জড়িত, যার ধরুন বলতে হয় যে বলে থাকে অনেকে যে এরকম ইউটিউবের ওই লাঠি লুঠি লইয়া তারপর বলে যে এই খেতে ঘাস খেতে সার দিবেন, ইউরিয়া সার 21 দিনের মধ্যে কাটিয়ে খাওয়াবেন না, তাতে এটা মারা যাবে। আসলে আমি এই ইউটিউবের মাধ্যমে বলতে চাই ওই ইউটিউবারকে যে আপনি যে বলছেন যে ইউরিয়া সার দিলে 21 দিনের মধ্যে খালি গরু মারা যাবে, ইউরিয়া সারটা কি আপনি আগে এটা জেনে নেবেন। ইউরিয়া সার হচ্ছে সম্পূর্ণ নাইট্রোজেন, যেই ঘাসের ভিতরে নাইট্রোজেনের অভাব আমরা ওইটা দেই, যেটা ইউরিয়া সার ছাড়াও নাইট্রোজেন গ্রহণ করে, ওইটা খাওয়ালে কেমন গরু মারা যায়। যার দরুন এরকম বিভ্রান্তকর এই খবরগুলি থেকে পরামর্শ থেকে আপনারা করবেন, বিবেচনা করে তারপর সিদ্ধান্ত নেবেন। যার ধরুন আমি এই কথাটা বলার উদ্দেশ্য, আমি সবসময় বলে থাকি খামার করতে হলে সর্বপ্রথম কাঁচা ঘাসের জন্য করবেন, তাহলে আর কোনো আগেই কাঁচা ঘাসের ব্যবস্থা করলে আপনার লস হওয়ার কোনো সম্ভাবনা নাই। পর্যাপ্ত কাঁচা ঘাসটা যদি দেওয়া যায় তাহলে দানাদার খাদ্যটা কম লাগবে। হ্যাঁ, অনেকই কম লাগে। এমনকি খামার করা গ্রাফিটি নয়, খামার টিকায় রাখা গ্রাফিটি, এবং 100% ইনশাল্লাহ আপনার খামার টিকা থাকবে যদি নাকি কাঁচা ঘাসের ব্যবস্থা আপনার পর্যাপ্ত থাকে। আচ্ছা আচ্ছা, সুন্দর পরামর্শ দিলেন কাকা। তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ।